আজকে দেখতেছি পুরো বাজার মেলা দুটো গরু, আর তাই গরু দুটোকে দেখার জন্য ছাগল আসছিল মনে হয়। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাবতেছিলাম গরু বাজার যাব, ঈদের যেহেতু দ্বিতীয় দিন, আর মঙ্গলবার এখানে উখিয়াতে আজকে গরু বাজার। তো আমার যেহেতু গরু আবার কিনতে হবে, দুটো গরু আমি অলরেডি কোরবানির উদ্দেশ্যে রাখছিলাম, যেটা বিক্রি করে দিয়েছি। তো এই কোরবানি দিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম পাইছি আমি। তো আমার আর একটা গরু কিনতে হবে, আর যেহেতু বাসায় একটা গরু আছে মাত্র। তো নেক্সট টাইম যে ঈদটা আসবে তার সে উপলক্ষে গরু কেনা দরকার। আর আমি ভাবতেছিলাম আসলে এবার কি গরু কিনবো। তো চিন্তা করতেছি এবার হয় দুধের গরু কিনবো। দুধের গরু বলতে হলস্টিয়ান জাতের আর শাহিয়াল জাতের। তো বাজার যাবো আজকে। তো ভিউয়ার্স, দেখতে পারতেছি না আসলে আমি বাজার যেতেছি। তো বাজার যাওয়ার সময় আমার চোখে কিছু দৃশ্য দেখা পড়তেছে, অনেক ভালো লাগতেছিল আমার। আর যেহেতু এটা পাহাড়ি এলাকা, আর পাহাড়ের পাশ দিয়ে যেতে হয় সব সময় বাজারে। তো একটু করে দেখতে পারবেন আসলে কত সুন্দর দৃশ্য। আর আমি এটাকে ক্যামেরাবন্দি অবশ্যই করবো, কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে এই রাস্তায় যেতে। আর আমি এটা মাঝে মধ্যে দেখি ভিডিওতে। তো দেখতে পারবেন একটু পরে অনেক সুন্দর একটা মসজিদ দেখা যাবে। তো এই মসজিদটা আসলে একদম পাহাড় ঘেঁষে, দূর থেকে মনে হতেছে যে আসলে পাহাড়ের নিচে এই মসজিদটা। দেখুন কত সুন্দর মসজিদটা, আসলে অনেক সুন্দর, এত সুন্দর জায়গা, এই জায়গাটা দেখার মতো। তো একটু পরে আমরা বাজারের কাছাকাছি চলে আসবো। এখান থেকে আমার বাসা থেকে যাইতে প্রায় মিনিমাম আধা ঘন্টা লাগে সময় হেঁটে যেতে। তো যদি আমি হেঁটে যাই, কারণ হচ্ছে হলো হেঁটে যাওয়ার সময় অনেক কিছু দেখা যায়, পাহাড়ের দৃশ্যগুলো। আর পাহাড়ের পাশের রাস্তাগুলো অবশ্যই ভালো লাগবে। যারা এখানে কখনো ঘুরতে আসছেন কক্সবাজার, তারা বুঝতে পারবেন আসলে কত সুন্দর জায়গা। তো এই দেখেন, 2 দিন আগে এখানে গরু আটতো না, এত পরিমাণ গরু ছিল। আর বাজারটা অনেক কম গেছে এই উখিয়া বাজারে, এই গরু বাজার। তো দেখতে পাচ্ছেন পুরো বাজার খালি। তো আমি ভাবতেছিলাম হয়তো বা অনেকগুলো গরু দেখতে পাবো, তো আসার পর দেখতেছি মাত্র দুটো গরু। তো এই দুটো গরুর সাথে দেখা করার জন্য মনে হয় ছাগল একটা আসছিল। সো ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।